দর্শক, সিলেট, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় আছেন আমাদের সহকর্মীরা। তাদের কাছ থেকে জেনে নেব সেখানকার বন্যা পরিস্থিতির সবশেষ। শুরুতেই যাচ্ছি সিলেটে, সেখানে আছেন আমাদের সহকর্মী তাইনুল ইসলাম। তিনি জানাচ্ছেন সেখানকার ধান সংগ্রহ ও বন্যা পরিস্থিতির সবশেষ। তুলসী, ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে রয়েছি সিলেট সদর উপজেলা খাদ্য মজুতকরণ কেন্দ্রে, যেখানে দক্ষিণ সুরমা এবং সদর উপজেলার খাদ্যশস্যগুলো মজুত করা হয়। আপনি জানেন যে সারা দেশে একযোগে গত 3 মে থেকে ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে। যদিও কথা ছিল 13ই মে থেকে ধান সংগ্রহ অভিযান শুরু হবে, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের ফলে অর্থাৎ টানা বৃষ্টিতে সিলেট বিভাগের বিভিন্ন ধান ক্ষেতগুলো পানির নিচে তলিয়ে যাওয়ার কারণে সরকার 10 দিন আগে থেকে এই সিদ্ধান্ত গ্রহণ করে এবং আগামী 31শে আগস্ট পর্যন্ত এই ধান সংগ্রহ অভিযান শুরু হবে। সিলেট বিভাগে 43,000-এরও বেশি মেট্রিক টন ধান সংগ্রহ অভিযানের লক্ষ্যমাত্রা নিয়ে শুরু করেছে এবং এই সবচেয়ে বেশি অর্থাৎ 21,000 মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে এই সুনামগঞ্জ জেলা থেকে। পাশাপাশি 8,000 মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে সিলেট এবং হবিগঞ্জ থেকে, এবং মৌলভীবাজার থেকে আরও 6,000 মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। আপনি জানেন যে বন্যা, এই সৃষ্ট বৃষ্টি এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে সিলেটের বেশিরভাগ ফসলি জমি অর্থাৎ ধানের জমিগুলো পানির নিচে তলিয়ে গিয়েছে, যার কারণে কৃষক যেখানে ধান সংগ্রহ করে হাসি মুখে থাকার কথা, সেখানে কৃষকের ঘরে এখন কান্না শোভা পাচ্ছে। আর ধান সংগ্রহ নিয়ে সিলেট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। তুলসী, ধন্যবাদ তাইনুল। দর্শক, কিশোরগঞ্জ থেকে এ বিষয়ে সবশেষ জানাচ্ছেন সহকর্মী আশরাফুল ইসলাম। জি তুলসী, আপনি ঠিক যেমনটা জানতে চেয়েছিলেন, টানা বৃষ্টিপাত উজানের পাহাড়ি ঢলের ফলে কিশোরগঞ্জে এখনো হাজার হাজার হেক্টর বুরুদানের জমি পানির নিচে তলিয়ে রয়েছে। কোথাও কোমর পানিতে, কোথাও বা বুক পানি পেরিয়ে, এমনকি কোথাও নৌকা দিয়ে কৃষকরা তাদের কষ্টের একমাত্র ফসল কাটতেছে। যদিও হাওরে 2 দিন যাবৎ রোদের দেখা মিলেছে, তবুও ফসলের মাঠে কৃষকদের কর্মযজ্ঞ শুরু হলেও কলায় তাদের ধান শুকানো নিয়ে এক ধরনের কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। কারণ হচ্ছে অনেক জায়গায় দীর্ঘ সময় ধান ভেজা থাকার ফলে ধানে চারা গজিয়ে যাচ্ছে। এমনকি এর পরবর্তীতে আবার কৃষকরা শ্রমিক সংকটে পড়েছে। 2-3 মণ ধানের বিনিময়েও কোথাও কোথাও শ্রমিক পাওয়া যাচ্ছে না। এদিকে আবার ধানে চারা গজানোর ফলে ধানের দামও নেমে এসেছে অনেক কমে। আমরা কিশোরগঞ্জ কৃষি অধিদপ্তরের সাথে কথা বলে জানতে পেরেছি, জেলায় এ পর্যন্ত প্রায় 13,122 হেক্টর বুরো ধানের জমি তলিয়ে গেছে। 50,000-এর মতো কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছে জেলার প্রায় বিভিন্ন পয়েন্টে এখনো পানি বিপদসীমার নিচেই রয়েছে। তবে যদি পুনরায় বৃষ্টিপাত না হয় তাহলে বন্যার কোনো আশঙ্কা নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এদিকে কৃষকদের অভিযোগ, সরকার যদি তাদের সাহায্য সহযোগিতা করে হয়তো তাদের সারা বছরের যে কষ্টটা কিছুটা লাঘব হবে বলে কৃষকরা মনে করছেন। তুলসী, এই ছিল আমার কাছে কিশোরগঞ্জের হাওর থেকে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আশরাফুল। দর্শক, এবার ব্রাহ্মণবাড়িয়া থেকে সহকর্মী বাবুল শিকদার জানাচ্ছেন সেখানকার সবশেষ। তুলসী, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা জানতে চেয়েছেন, আমি এই মুহূর্তে আছি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার প্রত্যন্ত একটি হাওরে। আমি যদি আপনাকে বলে রাখি, এই হাওরে প্রায় 11,000 হেক্টর জমিতে ধান চাষাবাদ করা হয়েছে। তবে আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাচ্ছি, প্রায় 70% জমি কিন্তু ধান কাটা প্রায় শেষ হয়ে গেছে। তবে এই বছর আগাম বৃষ্টিপাতের কারণে এই হাওর সহ পাশাপাশি বেশ কয়েকটি হাওরে প্রায় 305 হেক্টর জমি বর্তমানে পানির নিচে তলিয়ে আছে। তবে এই বিষয়ে কৃষি কর্মকর্তা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে এখানে প্রায় 1,000 কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কৃষি অফিসের মাধ্যমে এই কৃষকদের তালিকা করা হচ্ছে। এখানে এই ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে বিভিন্নভাবে অগ্রাধিকার ভিত্তিতে প্রণোদনা এবং
ত্রাণ সাহায্য দেওয়া হবে বলে আমাদেরকে কৃষি অফিস জানিয়েছে। তো এই ছিল ব্রাহ্মণবাড়িয়া থেকে সর্বশেষ তুলসী। ধন্যবাদ বাবুল আপনাকে।